সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সরকারি বিভিন্ন গোয়েন্দা মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত লেবার পার্টির মুখপাত্র, বাংলাদেশ রিপাবলিক পার্টির বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সমর্থকবৃন্দ, উপস্থিত বাংলাদেশ রিপাবলিক পার্টির সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উপস্থিতি আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে 2024-এর 5 আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানের পরে এই পর্যন্ত অন্তত পক্ষে 1.5 শতাধিক মানুষের কাজের রক্ত আবারও রাজপথে নেমে এসেছে। আপনারা ইতিমধ্যে জানেন শুধুমাত্র গাজীপুরের সাংবাদিক তুহিন নয়, শুধুমাত্র মিরপুরের সোহাগ নয়, এরা ছাড়াও আরো শতাধিক আত্মা আমাদের কাছ থেকে চলে গেছে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করে এই সিরিয়াল কিলিং এর কারণ কি, আপনারা নিশ্চয় জানবেন। 5 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা ছিল রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সিরিয়াল কিলিং এর একটা ট্রেইলার। আজ সেই অর্গানাইজেশনগুলোর অল্প কিছু ব্যক্তি পলাতক অথবা গ্রেফতার করা হলেও বাকিরা সবাই যার মতে সহায় কমিউনিটিতে চাকরি করে যাচ্ছে, যার জন্য তারা 5 আগস্ট পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে, যে রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়েছে, সে রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাদের ভালোবাসার জন্ম নেয় নাই। কিন্তু আগস্ট পরবর্তীতে যে লোকগুলো উপদেষ্টা হয়েছেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন, তারা তো তাদের মতো হওয়ার কথা নয়। তাহলে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও কেন আইন শৃঙ্খলা সহ অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করতে পারছেন না? কারণ হচ্ছে আপনাদের দায় নেই, আপনাদের দয়া নেই। দায় এবং দয়া কোন পথ পদবীর মাধ্যমে আসে না। দায় এবং দয়া আসে সেই বিশেষ মুহূর্তে আপনার কি অবদান রয়েছে সেই অবদানের উপর ভিত্তি করে। আজকে ব্রিগেডিয়ার আসবে দীর্ঘ 8 বছর আয়নাগরে বন্দী ছিলেন। তিনি এই জুলাইয়ের প্রতি যে দয়া দেখাতে পারবেন, যে দায় দেখাতে পারবেন, সেটা আমাদের কোনো উপদেষ্টা দেখাতে পারবেন না। সারা ডিবি হেফাজতে গিয়ে, ডিবির টর্চারে গিয়ে সরাসরি রক্তাক্ত করে এসেছে, তারা এই জুলাইয়ের প্রতি যে দায় এবং দয়া দেখাতে পারবেন সেটা বর্তমান উপদেষ্টা পারছেন না। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বড় নেতৃবৃন্দ ডিবির কার্যালয়ে গিয়ে রিমান্ডে যাওয়ার সময় আপনারা দেখেছেন সুস্থভাবে একটা মানুষ ঢুকছে, আর আদালতে যখন আসছে সে খুঁড়িয়ে হাঁটতে পারছে না, পাশে 2টা পুলিশের ঘাড়ে হাত দিয়ে ভর করে আসতে হচ্ছে। সে যেভাবে দায় নিতে পারবে, দয়া প্রদর্শন করতে পারবে, উপদেষ্টারা পারছে না। শুধু তাই নয়, যারা এই জুলাই অভ্যুত্থানে নিজের তপ্ত রক্ত রাজপথে ফেলে দিয়ে রাজপথকে পিচ্ছিল করে আন্দোলনকে দ্রুত পরিণতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করেছেন, তারা এই আন্দোলনের প্রতি যে দায় এবং দয়া প্রদর্শন করতে পারবেন তা রাষ্ট্রীয় বিভিন্ন পথধারীরা পারছেন না। যে ভাইকে পুলিশের বুলেটে মুখচিত্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে, যে ভাইকের একটি হাত অথবা একটি পা অথবা একটি চোখ চিরতরের জন্য অকেজ হয়ে গেছে, সেই জুলাই অভ্যুত্থানের প্রতি যে দায় এবং যে দয়া দেখাতে পারবেন সেটা আপনি উপদেষ্টা হয়ে দেখাতে পারবেন না। আপনাদের মাঝখানে প্রশ্ন উঠতে পারে, এই বর্তমান ইন্টারিম সরকারের মাঝখানে
জুলাই অভ্যুত্থানের কিছু কিছু নায়ক বা কিছু কিছু সমন্বয় উপদেষ্টা হিসেবে আছেন, তাহলে তারা কি করছেন? আমি নির্দিষ্ট করে কারোর কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পরেও কিছু কিছু নেতা বা কিছু কিছু কর্মী সেই জুলাইয়ের চেতনার বিজনেস শুরু করেছেন। তারা জুলাইয়ের দয়া থেকে উঠে এসেছেন, এখন জুলাইয়ের চেতনা নিয়ে বিজনেস করা শুরু করেছেন, যেটা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন দীর্ঘদিন ব্যবসা করে আসছিল। আশ্চর্যজনক ভাবে হলো এটা সত্যি যে এনটিএমসি গোয়েন্দা বিভাগ, রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা কার্যকর এবং মাঠে কার্যরত থাকা অবস্থাতেও সেই কথিত সরকারের দোসররা এখনো সেই আবার 71-এর চেতনাটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। কারণ যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা জুলাইয়ের প্রতি এখন তাদের দায় এবং দয়া প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন, এবং এই ব্যর্থতার কারণে আমরা এমন একটা জুলাই ঘোষণাপত্র দেখেছি যা একটা প্রবলতা। আমি আশ্চর্য হয়ে যাই, সেই 1757 সালে বাংলার স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হয়, তখন যে স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে ব্যক্তিবর্গ এই বাংলার মাটিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিল, তার অনুভূতিটাকে এই সনদে ফুটিয়ে তোলা হয় নাই। বিদেশ বিরোধী আন্দোলনে আজি শরিয়তুল্লাহ প্রীতমের সহ অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ তারা যে অবদান রেখেছিল, তাদের অবদানটাকে এখানে স্বীকার করা হয় নাই। শুধু তাই নয়, 1971 সালের পরে 74-এর মরণান্তর, 75-এর গণ অভ্যুত্থান, 78-এর অভ্যুত্থান সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে 90-এর দশকে শাহাদত প্রাপ্ত হাজার হাজার ব্যক্তির আত্মত্যাগকে স্বীকার করা হয় নাই। শুধুমাত্র একটি দলের কিছু এজেন্ডা, কিছু স্তুতিকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে এই জুলাইয়ের ঘোষণাপত্রে। আপনাদের যদি 24-এর অভ্যুত্থানের প্রতি সত্যিই কোনো দয়া থাকতো, তাহলে আজকের বাংলাদেশ আজকে এই পর্যন্ত আসার পিছনে যাদের যত আত্মত্যাগ আছে, সেই আত্মত্যাগকে স্বীকার করে আপনারা এমন একটা ঘোষণাপত্র দিতে পারতেন। যদি দিতে পারতেন তাহলে সাগরণী হত্যাকাণ্ডের বিচার যেমন হতো, তেমনি তুহিন হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারত না। যদি আপনারা মেজর সিন্নার হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করতে পারতেন, তাহলে খুনিরা নতুন করে রাজপথে নামতে সাহস করতো না। শুধু শুধুমাত্র মুখে গুলি না দিয়ে অতীতে যতগুলো খুন, ধর্ষণ, রাহাজানি সহ অন্যান্য বিদেশ সংঘটিত হয়েছে, সে বিচার যদি আপনারা অতি দ্রুত কার্যকর করতে পারতেন, তাহলে এই তুহিন হত্যাকাণ্ড সংঘটিত হতে পারত না।